রমজান মাসে যারা ক্রেতা রয়েছেন আমাদের দেশে যানবাহন সহকারে সকল পণ্যের দাম বেশি থাকলেও এই রমজানে পেঁয়াজ রসুন আলুর বাজার দর্শক খুবই স্বাভাবিক অবস্থানে রয়েছেন, একেবারে ক্রেতাদের হাতের নাগালের ভিতরে রয়েছেন। কিন্তু এ বিষয়ে আরো কিছু কথা বলতে চাই ব্যবসায়ীদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা জানেন রমজান মাসে শপিং কিংবা জামা কাপড় যানবাহন এবং বিভিন্ন যারা মামুর বাড়ি যেতে চায় এবং পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চায়, সকলে কিন্তু বাড়ি যায় এবং অভিযোগ থাকে যে জামা কাপড় এবং খাদ্যপণ্যের দাম এবং যারা বাড়িতে যে যানবাহনের ভাড়া অতিরিক্ত বেশি থাকে। কিন্তু কাঁচা বাজারে এসে একটু উল্টো দেখতে পাচ্ছি, যেমন দাম আছে কিন্তু অনেকটা কম রয়েছে এবং হ্যাঁ, প্রতি বছরের চাইতে রমজানের চাইতে এই বছর কাঁচামালের আলু পেঁয়াজ রসুন এগুলোর দাম কম, কম যাচ্ছে। একবারেই কম। আচ্ছা, কিন্তু এখন কেমন মনে হচ্ছে স্বস্তি মিলছে ক্রেতারা কিনে খেয়ে এই পেঁয়াজ? হ্যাঁ, স্বস্তি মিলছে ক্রেতাদের খায়া, কিন্তু কৃষকের লস হচ্ছে। লস হচ্ছে না? এই এক মাস লস গেলে সমস্যা হবে না, কারণ এটা আমাদের রমজান মাস। এখানে আমরা আমরা না, পেঁয়াজ আলু রসুন এগুলা হাতের নাগালে আছে বাজার। হ্যাঁ, আচ্ছা, আর ক্রেতা কিনাও খায়া তৃপ্তি পাচ্ছে, তার কারণে হলো দাম কম। জি, রমজান মাস হচ্ছে তো হয়তো কৃষকদের দোয়া করতে প্রতি পারে। বছরের তুলনামূলক এবছর অনেক কম। অনেক কম, এটা কৃষকের জন্য একটা ভালো একটা পাওয়া, মানুষ হ্যাঁ। দোয়া করবে। কিন্তু হ্যাঁ, রমজান উপলক্ষে এটা পাওয়া। জি, কিন্তু রমজানের আগে দাম কেমন ছিল? এই অল্প কিছু বেশি ছিল, ধরো 40। 40 ছিল। আচ্ছা, তার মানে রমজানের আগেও বেশি ছিল না? না, তেমন একটা বেশি ছিল না। তাহলে তো কৃষকদের ভোগান্তির শেষ নাই, না। তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন কত করে পেঁয়াজ বিক্রি চলছে? সর্বোচ্চ বিক্রি হচ্ছে 32 টাকা, সর্বনিম্ন 20 টাকা। 20 টাকা। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে যাই, আজকে হাটের খবর নিয়েছেন? হ্যাঁ, হাটের খবর মানিকগঞ্জ বরাঙ্গাল 1000 হইতে 1100 টাকা বাজার। আর পাবনা 900 থেকে 1050 পর্যন্ত বাজার। আপনারা তো আলু কিনে খান, আলুর মার্কেটের আপনার পাশেই, বলা যায় আলু বাজারে কত চলে? 10 টাকা 11 টাকা কেজি। 10 টাকা 11 টাকা? এক কাপ চায় তো 20 টাকা শহরে বর্তমানে। আলু 10 টাকা কেজি, 10 টাকা সর্বোচ্চ বিক্রি, 11 টাকা কেজি। আর সে জায়গায় ঢাকা শহর এক কাপ চার দাম 20 টাকা, ভালো এক 20 কাপ চা। টাকা, আর আলু কেজি চলে 10 টাকা 11 টাকা। 11 টাকা। এতে কৃষকের কিছু হয়? কিছু একবারে নিঃস্ব। হায় হায়। একটা কামলা নিতে গেলে 800 টাকা লাগে। 800 আচ্ছা টাকা একটা কামলায় পেঁয়াজ উঠায় 3 মণ, সর্বোচ্চ 3 মণ, এর বেশি উঠাইতে পারে। আচ্ছা তো আচ্ছা, এই হিসাবে কৃষকের অনেক লস, অনেক লস হচ্ছে। অনেক লস। আচ্ছা, সবশেষ আপনারা কেমন দেখতে পাচ্ছেন এই বাজার কি আরো একটু বাড়বে? না, আপাতত বাড়ার সম্ভাবনা নাই। মুড়ি কাটা পেঁয়াজ প্রচুর আছে, আবার আলি আমদানি হচ্ছে। হ্যাঁ, এখন এই মুহূর্তে তেমন একটা বাড়ার সম্ভাবনা দেখছেন না? দেখছি না। মানে বৃদ্ধি হবে কিনা সেটা বলা যায় না। বলা যায় না, হয়তো ওই 1-2 টাকা কমতে পারে, 1-2 টাকা বাড়তে পারে। আচ্ছা 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 এটাই। আচ্ছা, বুঝতে পারছি। আর বর্তমান বাজার অনুযায়ী তার মানে এখন স্থিতিশীল অবস্থায় আছে আপনার কথা অনুযায়ী যা দেখা যাচ্ছে। হ্যাঁ, স্থিতিশীল আছে। শুধু কেবল আমাদের দেশে কৃষকের পণ্যগুলোই হ্যাঁ, ক্রেতাদের হাতের নাগালে আছে, আছে, আর বাকিগুলো ক্রেতাদের হাতের নাগালে বাইরে আছে, বাইরে আছে। তাই না? সমস্যা নেই, আমরা কৃষকের জন্য দোয়া করব। আমরা আশাবাদী সরকার যদি কৃষকের দিকে তাকায়, কৃষকদের সাহায্য করে, তাহলে কেমন হয়। ভালো হয়, সরকার ভর্তুকি দিলে, সার কীটনাশক এই সবের যদি ভর্তুকি দেয়, তত কৃষক মোটামুটি একটা স্বস্তি পায়। আচ্ছা আচ্ছা, এটা আর এটা সরকারের উদ্যোগ নেওয়া উচিত, কৃষকের প্রতি দেখা। দেখা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকে আপনার আজকের সর্বশেষ ভাড়া তালিকা।